ইনায়া, তার খালা, সাথে জাহারা আর জাহারার বড় ভাই জাহিদ ইরফানদের বাসায় এসে পৌঁছেছে সন্ধ্যায়। ইনায়া মন খারাপ করে বসে আছে। সে তার ভাবিকে দেখার জন্য এত এক্সাইটেড। এসে দেখে তার ভাবি বাসাতেই নেই, তার বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে। ইনায়া ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। তার পাশের টেবিলে জাহারা বসে আশেপাশে বারবার চোখ বোলায়, কিন্তু কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে হতাশার নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পর ইনায়াকে জিজ্ঞাসা করে, ইরফান ভাই কোথায়? ইনায়া খেতে খেতে বলে, শুদ্ধ ভাইয়ের বাসায় হয়তো, আম্মু কল করেছিল, চলে আসবে। যাহারা খুশি হলো কথাটা শুনে, কিন্তু ইরফান ভাই বিবাহিত ভাবতেই মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। কিছুক্ষণ পর জাহিদ এসে ইনায়ার উল্টো পাশে বসে। ঠিক সেই সময়ই কেউ বেল বাজায়। কাজের মেয়ে রীতা যেতে নিলে জাহিদ তাকে থামিয়ে নিজেই যায়। ইরফান এসেছে হয়তো, এই ভাবনায় সে নিজেই দরজা খুলতে যায়। ইরফানের সাথে তার দহরম মহরম সম্পর্ক নয়, তবে টুকটাক কথা বলে, যদিও সে ইরফানের চেয়ে 2 বছরের ছোট। দরজা খুলে সামনে তার খালু তারেক নেওয়াজকে দেখে সালাম দেয়। পাশে মাইরাকে দেখে অবাক হয়ে বলে, খালু, এটা ইরফান ভাইয়ের বউ? তারেক নেওয়াজ মৃদু হেসে বলে, হ্যাঁ। জাহিদ মাইরার দিকে হাত বাড়িয়ে বলে, হাই, নাইস টু মিট ইউ। মাইরা আমতা আমতা করে অপরিচিত ছেলের সাথে হাত মেলাবে, কেমন যেন লাগছে। নিজের সংকোচ কাটাতে না পেরে ছোট করে একটা সালাম দিল। জাহিদ ব্রু কুচকে সালামের উত্তর নিয়ে তার হাত সরিয়ে আনে। তার খালুর দিকে তাকিয়ে বলে, এই ছোট পুতুলকে কোথায় পেলেন খালু? তারেক নেওয়াজ ভেতরে যেতে যেতে বলে, ভাগ্যে ছিল তাই পেয়েছি। মাইরা বুকে চুকে জাহিদের দিকে চেয়ে আছে। জাহিদ হেসে বলে, তুমি তো অনেক ছোট, আমি তোমাকে তুমি করেই বলছি। তোমার নাম? মাইরা জোরপূর্বক হেসে উত্তর দেয়, জি, মাইরা ইসলাম। জাহিদ সাইড দিয়ে বলে, ওকে, আমি তোমাকে নাম ধরে ডাকলে মাইন্ড করবে? তুমি আমার চেয়ে অনেক ছোট। ইরফান ভাইয়া বেশ রাগী, ভাইয়া অনুমতি দিলে কনফার্ম তোমাকে নাম ধরে ডাকবো, ওকে? মাইরা বিরক্ত। এক পাগলের থেকে চারা পেয়ে আরেক বেয়াদবের পাল্লায় পড়ল। দেখ, তবুও জোরপূর্বক হেসে মাথা নাড়ল। জাহিদ সাইড দিয়েছে দেখে দ্রুত ভেতরে যায়। জাহিদ দরজা আটকে এগিয়ে যায়। ভেতর থেকে ইরফানের খালা বেরিয়ে সোফায় বসে। জাহিদ মাইরার পাশে দাঁড়িয়ে বলে, আমি এরকম একটা কিউট পুতুল চাই আম্মু। হাউ সুইট। জাহিদের কথায় সবাই হাসলো। জাহিদের মা বলল, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমরা। জাহিদ মন খারাপ করে বলল, এমন কিউট বাচ্চা পুতুল ছাড়া বিয়ে করব না, ডিসিশন ফাইনাল। জাহিদের কথা মায়েরা বেশ বিব্রত বোধ করছে। এতগুলো মানুষ কারা, কাউকেই চিনতে পারছে না মেয়েটা। ইনায়ার পিঠ সমান চুলগুলো ছেড়ে দেওয়া, এসে গোসল করেছে, চুল ভেজা তাই ছেড়ে রেখেছে। খাবার শেষে বসা থেকে উঠে দাঁড়ালো। মাইরার পাশে এসে দাঁড়িয়ে জাহিদের দিকে তাকিয়ে বলল, জাহিদ ভাই, আমার ভাবির দিকে নজর দিও না তো, যাও। ইনায়ের কথা শুনে জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে তার মায়ের পাশে গিয়ে বসে হেসে বলল, ওহো ইনায়া, আমি তোমার ভাবির দিকে নজর দেইনি, তোমার ভাবির মতো একজনকে চেয়েছি। ইনায়া মাইরার দিকে তাকিয়ে বলল, মাশাআল্লাহ, তুমি এত সুন্দর ভাবি, আমার তো মেয়ে হয়েও হিংসা হচ্ছে। মায়েরা খুবই বিরত বোধ করছে। এরা সবাই তাকে কি এখন জাদুঘরে রাখবে নাকি? একটু না হয় ফর্সাই। মায়েরার মনে হলো এরা তাকে পাম দিয়ে ফুলাতে চাইছে। অনেকক্ষণ তো চুপ থাকলো, এখন কথা না বললে পেট ফেটে যাবে। মেকি এসে বলল, তোমরা এই বাসার কে আমি জানি না, তবে তোমরা সবাই আমাকে পাম দিচ্ছ, আমি ধরে ফেলেছি। মাইরার কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নতুন বউয়ের মুখে এমন কথা শুনে সবাই একটু অবাক হয়েছে। মাইরা সবার এক্সপ্রেশন দেখে বুঝলো না সে কি ভুল কিছু বলে ফেললো। ইনায় হেসে বলল, মোটেও পাম দিচ্ছি না, তুমি আসলেই খুব সুন্দর। এর মাঝে ইরফানের মা ঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে? ইনায়া মাইরার হাত ধরে বলে, আম্মু, ভাবি অনেক কিউট। তো আমি কি করব? মায়ের কথায় ইনায়ার মুখ চুপসে গেল। ইনায়া তার বাবার দিকে তাকালে দেখলো তার বাবা তার দিকেই গম্ভীর মুখে চেয়ে আছে। ইনায়া বুঝলো না মা এভাবে কথা বলছে, বাবা ওভাবে দেখছে। তার ট্যুরের ব্যাপার কি ভাইয়া বলে দিয়েছে? আপাতত এই ভাবনা রেখে মাইরার দিকে তাকিয়ে বলল, তুমি কিসে পড়ো ভাবি? মাইরা মৃদু হেসে বলল, আমি এইবার এসএসসি দিব। তুমি আমার বড়ের বোন, তাই না? আমার শাশুড়িকে আম্মু ডাকলে তাই ধরে ফেলেছি। জাহারা, জাহিদ আর ইনায়ার খালার সবার দিকে হাত দিয়ে দেখিয়ে বলে, ওনারা সবাই কারা? আমাকে পরিচয় করিয়ে দাও তো আপু। মাইরার কথা শুনে ইনায়া হা করে তাকালো। দেখে মনে হচ্ছে মাইরা তার বান্ধবী। মেয়েটার মাঝে কোনো সংকোচ নেই। ইনায়ার ভালোই লাগলো, তবে মাইরা এসএসসি দিবে শুনে অনেক অবাক হলো। সে আবার এইচএসসি দিবে? তার এত বড় ভাইয়ের বউ তার চেয়েও 2 বছরের ছোট।
হায় আল্লাহ। অতঃপর বলে, তুমি তো অনেক ছোট, আমার চেয়েও ছোট। মায়েরা হেসে বলল, জি আপু, আসলে তোমার ভাই বুড়ো, সেই হিসেবে আমি একটু ছোটই। মায়েরার কথা শুনে প্রত্যেক হা করে চেয়ে আছে। ইরফানের খালার মাহিরাকে পছন্দ হলো না, বিরক্ত হয়ে বলল, এই বাচাল মেয়েকে কোথা থেকে তুলে এনেছো আপা? রোমা নেওয়াজ কোনো কথা বলল না। তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আমার বৌমাকে নিয়ে বাজে কমেন্ট করবে না কেউ। তারেক নেওয়াজের কথায় জাহারার মা চুপ হয়ে গেল, কিন্তু মাইরা হেসে এগিয়ে এসে বলল, আন্টি, আপনি আমাকে বাচাল বলায় আমি অনেক খুশি হয়েছি। আপনি জানেন আমি পেটের কথা জমিয়ে রাখতে পারি না বলে। আমার হার্ট আপনাদের চেয়ে অনেক ভালো। আমি গ্যারান্টি দিচ্ছি, এক্ষুনি পরীক্ষা করলে আমার হার্ট সবচেয়ে ভালো পাওয়া যাবে। মাইরার কথা ইরফানের খালা বিরক্ত হলো। পাশ থেকে জাহিদ হাত তালি দিয়ে বলল, কারেক্ট বলেছো তুমি মারা। মাইরা ব্রুকুচকে বলল, মারা কি? জাহিদ হেসে বলল, তোমার নাম? মাইরা মুখ বাঁকিয়ে বলল, আমার নাম মাইরা, নট মারা। জাহিদ মাথা চুলকে বলল, ও সরি, রসই বলতে ভুলে গিয়েছিলাম। জাহারা বিরক্ত, চরম বিরক্ত মাইরার উপর। কেন যেন ভীষণ রাগ লাগছে। ইচ্ছে করছে মাইরার গালে টাস টাস করে থাপ্পড় লাগিয়ে দিতে। কেন এমন ইচ্ছে তার মাঝে উদয় হলো বুঝল না। বিড়বিড় করলো, ডঙ্গি একটা, অসহ্য। ইনায়া মাইরাকে টেনে জাহারার সামনে নিয়ে গিয়ে বলল, ভাবি, এটা আমার খালাতো বোন জাহারা। মাইরা হেসে জাহারার দিকে হাত বাড়িয়ে দিলে জাহারা বিরক্ত চোখে তাকালো মাইরার দিকে। মাইরা জাহারার এমন বিরক্তি এক্সপ্রেশন হেসে বলল, তুমি কি আমার বেশি কথা নিতে পারছো না বলে বিরক্ত? ঘরে আমার ব্যাগে তুলো আছে, একটু পর তোমাকে এনে দিব, কেমন? আসলে আমি বেশিক্ষণ চুপ থাকতে পারি না, সরি আপু। জাহারা দাঁতে দাঁত চেপে মাইরার দিকে তাকিয়ে আছে। ইনায়া জাহারার কাণ্ডে কিছু বুঝলো না, এখানে কিছু বলল না, এখানে কিছু বললও না। আর এদিকে মাইরা তো ফটাফট মুখের উপর সত্যি কথা বলে দেয়। ইনায়া যত দেখছে ততই অবাক হচ্ছে। মাহিরাকে নিয়ে তার খালার সামনে গিয়ে বলল, এটা আমার খালামণি। মাইরা ইরফানের খালাকে সালাম দিয়ে বলল, আন্টি মানে খালা। এর আগে আন্দাজে বলল, ঠিকই বলেছি তাই না খালামণি? ইরফানের খালা ব্রু কুচকে মাইরার দিকে চেয়ে আছে। বিরক্তির সীমা পার করছে এই মেয়ে। এরই মাঝে আবারও বেল বাজলে জাহারা বসা থেকে দাঁড়িয়ে যায়। একটু আগে ইনায়ার কাছে শুনেছে ইরফান আসবে, তাই কাউকে সুযোগ না দিয়ে দ্রুত পায়ে সে দরজা খুলে দিল। ইরফানকে দেখে মিষ্টি এসে বলল, কেমন আছো ইরফান ভাই? ইরফান একবার ভেতরে তাকালো, সবাইকে ডাইনিংয়ে বসে থাকতে দেখলো। এরপর জাহারার দিকে তাকিয়ে ভেতর যেতে যেতে ছোট করে বলল, ভালো। জাহারার মন খারাপ হলো। সে কেমন আছে এটা একবার জিজ্ঞেস করলে কি এমন হতো? ইরফান তার খালার সাথে কথা বলার জন্য সেদিকে এগিয়ে যায়। তার খালার সামনে তার উল্টো ঘুরে কেউ দাঁড়িয়ে। ইরফান বিরক্ত হয়ে তার খালার দিকে তাকালো। অসুবিধা হলো না, কারণ মেয়েটা তার বুক সমান, বেশ খাটো। না, মেয়েটা খাটো না হয়তো, ইরফানের হাইট একটু বেশি, তাই সেভাবেই তার খালাকে একটা সালাম দিল। মায়েরা একদম তার পিছন থেকে কারো গমগমে কণ্ঠে সালাম শুনে ব্রু কুচকে পিছন ফিরে তাকায়। ইরফানকে দেখে মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। ভয়ে আতঙ্কে এক চিৎকার দেয়, দু হাতে মুখ চেপে ধরে। পিছন দিকে পড়তে পড়তেও ডান হাতে সোফায় কোনা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান ব্রু কুচকে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা বয়ে ঢুক গিলছে বারবার। সবাই বুঝলো না মায়েরার এভাবে চিৎকার দিল কেন। তারেক নেওয়াজ বসা থেকে উঠলেন, এগিয়ে এসে বললেন, কি হয়েছে আম্মু? ইনায়া মাইরাকে ধরে বলল, কি হয়েছে ভাবি? মাইরা ভীত চুকে ইরফানের দিকে চেয়ে ডুব গিলে কাপা কণ্ঠে বলল, পাগলটা আমাকে ফলো করতে করতে বাসায় চলে এসেছে, আমায় কেউ বাঁচাও। মাইরার কথা কেউ কিছু বুঝলো না। ইরফানের চোখ মুখের রং পাল্টে গিয়েছে। হঠাৎই মাইরার হাত শক্ত করে ধরে মাইরাকে টানতে টানতে বাইরের দিকে নিয়ে যেতে থাকে। সবাই হতভম্ব হয়ে চেয়ে আছে, কি হচ্ছে এসব? মাইরা ইরফানের হাতে তার অপর হাত দিয়ে সমানে খামচি দেয়, রেগে বলে, চারুন বলছি, আমায় চারুন, ওসব বলুক। অন্যের বুকে টাচ করতে লজ্জা করে না? ইরফানকে মুহূর্তের মধ্যে দরজা খুলে মাইরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে মাইরার মুখের উপর টাস করে দরজা বন্ধ করে দেয়। মাইরা বয়ে কেঁদে দিয়েছে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। এই লোকটা তাকে এভাবে বের করে দিল কেন? ইরফানের পিছন থেকে তারেক নেওয়াজ রেগে বলে, তুমি ওকে বের করে দিলে কেন এভাবে? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, কারণ ও ইডিয়েট, তাছাড়া যাকে তাকে বাসায় ঢুকতে দাও কেন? জাহিদ পাশ থেকে বলল, ভাইয়া, যাকে তাকে কাকে বলছো? ওই পুতুলটা তো তোমার বউ, নিজের বউকে নিজেই চিনছো না? ইরফান ব্রু কুচকে তাকালো জাহিদের দিকে, অদ্ভুতভাবে বিড়বিড় করলো, বউ? তারেক নেওয়াজ দ্রুত দরজা খুললেন। মাইরা বেজা চোখে তাকিয়েছিল দরজার দিকেই। দরজা খুলতে দেখে মুখে হাসি ফুটলো। দ্রুত ভেতরে এসে ইরফানের হাত ধরে টেনে বলে,
এই পাগল বের হ, এটা আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি থেকে আমাকেই বের করে দেয়, কত বড় সাহস। মায়ের কাণ্ডে সকলে অবাক হয়ে তাকায়, সবচেয়ে বেশি অবাক হয় ইরফানের খালারা। নিজের বরকে এভাবে বলছে কেন? জাহারা এগিয়ে এসে রেগে বলে, এই মেয়ে কি করছো? তারেক নেওয়াজ নরম কণ্ঠে বলল, আম্মু ওকে ছাড়ো। মাহিরা ভাঙা গলায় বলল, আব্বু আপনি দেখেছেন না অন্যের বাড়ি এসে এই পাগল কেমন পাগলামি করছে, আপনার ছেলের বউকে বের করে দিয়েছে, কত বড় সাহস। ইরফান ক্রোধান্বিত চোখে মাহিরার দিকে চেয়ে, তার সহ্যের সীমা পার করে দিয়েছে এই মেয়ে। রেগে মেগে মাহিরাকে একটা ধাক্কা দিয়ে মাহিরার ডান গালে একটা শক্তপোক্ত থাপ্পড় বসিয়ে দিল। মাহিরা উল্টে পড়তে নেয়, পিছনে ইরফানের মা এসে দাঁড়ানোয় মাহিরা ইরফানের মায়ের সাথে গিয়ে ধাক্কা খায়। রুমা নেওয়াজ রেগে মাহিরাকে টেনে মাহিরার একই গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। মাহিরার তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে যেতে নেয়। জাহিদ দৌড়ে এসে ধরতে নিলে তার আগে ইনায়া মাহিরাকে ধরে নেয়। মাহিরা ফুপিয়ে ওঠে। একই গালে মা ছেলের থাপ্পড় খেয়ে মাথা পুরো ঝিমঝিম করছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। অভাবেই বিড়বিড়ে বলে, শাশুড়িটা একদম দাজ্জালের মতো, ছেলেটাও হুবহু তেমন। কি শক্ত হাত মাইরি, উফ, গালটা গলে গেল রে। কথাগুলো শুধু ইনায়া শুনতে পেয়েছে। সে মাইরার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অবাক হলো মেয়েটা, এত জোরে মার খেয়েও মেয়ের মুখ বন্ধ হয় না। রুমা নেওয়াজের কাজে সকলে হতভম্ব। তারেক নেওয়াজ রেগে চিৎকার দিয়ে বলে ওঠে, রুমা। রুমা নেওয়াজ স্বামীকে ভয় পেলেন না বিন্দুমাত্র, পাল্টা রেগে বললেন, তোমার বন্ধুর মেয়ের এসব বেয়াদবি আমি একদম সহ্য করব না। ওর হয়ে সাফাই গাইতে এসো না। ও আমার ছেলেকে এভাবে অপবাদ দিচ্ছে কেন? এমনিতেই ওর জন্য আমার ছেলেটা কালকে থেকে বাড়িতে আসেনি, আজ বলে কয়ে নিয়ে এসেছি। আর এই মেয়ে আবার ওকে বের করে দেওয়ার পায়তারা করছে, তাই বলে তুমি মারবে? রুমা নেওয়াজ কিছু বলল না, একটু থেমে বলে উঠল, আমার ছেলেকে পুতুল পেয়েছো তুমি? জোর করে বন্ধুর মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছো, এমন একটা বেপরোয়া মেয়ের সাথে যে আমার ছেলেকে অপবাদ দিয়েই যাচ্ছে। তুমি আর তোমার বন্ধুর মেয়ে চাইছো আমার ছেলেটা আমার থেকে দূরে থাকুক। ওর ভার্সিটি এখান থেকে দূরে বলে এখানে থাকতে চায় না, ভার্সিটির কাছে বাসা নিয়ে থাকতে চায়। আমি পারি না। আমার ছেলে আমার কাজ ছাড়া হলে আমি কিভাবে থাকবো? কত বলে কয়ে ওকে এখানে রেখেছি। তোমার ছেলের যা রাগ জেদ, একবার বাড়ি থেকে বের হলে দেখবে আর আসবেই না। তোমরা সবাই তো ভালোই থাকবে, আমি মা, তাই কষ্ট শুধু আমারই হবে। কথাগুলো বলতে বলতে রুমা নেওয়াজের চোখ ভিজে যায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। ইরফান এগিয়ে এসে তার মাকে আগলে সোফায় বসিয়ে দিল, মায়ের সামনে হাঁটু মুড়ে বসে। তার মায়ের দুহাত তার হাতের মাঝে নিয়ে চুমু আঁকল। এরপর মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আমি সব সময় তোমার সাথেই থাকবো আম্মু, প্লিজ ডোন্ট ক্রাই। রুমা নেওয়াজ ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। তার কষ্ট হয় ছেলেটার জন্য। ছেলেটা এমন একরোখা, রাগী, বদমেজাজি কেন বুঝে না। মুখ ফুটে কিছু বলে না, হাজার কষ্ট পেলেও মুখ ফুটে বলে না, শুধু রাগ দেখায়। বাইরে থেকে তার ছেলেকে সবাই খারাপ ভাবলেও সে তো মা, সে জানে তার ছেলে কেমন। কিন্তু ছেলেটা তার কথা শোনে না, কারো কথাই না। মেয়েটা যখন বারবার তার ছেলেকে পাগল বলছিল, কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। এই চুল কাটার ব্যাপারে সে কত বলেছে, কিন্তু ইরফানের মাঝে কোনো ভাবান্তরই নেই। মায়েরা বারবার পাগল বলায় এসব তার মাথা সাড়া দিয়ে উঠেছিল। চুল এমন রাখার জন্য তাকে মা হিসেবে অনেকের অনেক কটু কথা শুনতে হয়েছে। বিশেষ করে তার শ্বশুরবাড়ির লোকেরা সব দোষ তাকে দেয়, কারণ সে মা। ইরফান তার মায়ের দিকে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ, কিন্তু কিচ্ছু বলল না। মাথা নিচু করে ফুস করে শ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। চুপচাপ তার ঘরের দিকে যেতে যেতে বাবার কথায় দাঁড়িয়ে পড়লো। বিয়ে করা বউ তোমার, মেনে নিতে শেখো, অসভ্য ছেলের পরিচয় দিও না। ইরফান গার বাঁকিয়ে বাবার দিকে তাকায়, উপহাসের সুরে বলে, মেনে নেওয়ার জন্য ছেলের মতামত নিতে হয়। তুমি কেমন সভ্য বাবা, যে তার ছেলের গলায় জোর করে একজনকে গছিয়ে দিয়েছে। তারেক নেওয়াজ দমকে ওঠেন, ইরফান। ইরফান রাগে ডান হাত মুষ্টিবদ্ধ করলো, বাবার দিকে চেয়ে বলল, এই বাচ্চাকে বউ মানি না এই বিয়ে। এ নিয়ে আর একটা কথাও বলবে না। বাড়াবাড়ি করলে আম্মুকে নিয়ে এই বাসা থেকে চলে যাব, দ্যাটস ইট। কথাগুলো বলে যাওয়ার সময় শক্ত চোখে একবার মায়ের দিকে তাকালো। মায়েরার গালের দিকে নজর পড়লে দেখলো ফর্সা গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট, যেন কেটে গিয়েছে। কেঁদে কেটে চোখ মুখ রক্ত জবার নেই হয়ে গিয়েছে। ফর্সা হওয়ায় বেশি চোখে লাগছে। মায়েরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে।
ইরফান মাইরার একে অপরের চোখে চোখ পড়ায়। মাইরা বেঞ্চি কেটে চোখ সরিয়ে নেয়। ইরফান বিরক্তিতে ব্রুকুচকে বিড়বিড় করে, স্টুপিড বাদর। এরপর হন হন করে তার ঘরের দিকে চলে যায়। মাইরা বুঝতে পেরেছে সে ভুল। শাশুড়ির হাতের থাপ্পড় খেয়েই বুঝেছিল এই লোকটাই এইবারের ছেলে। সবচেয়ে বড় কথা তার স্বামী। না না, স্বামী নয়, এটা হলো তার অস্বামী। বারবার তাকে অস্বীকার করে। একদিন সেও বলবে, এই যে অসভ্য লোক, কান খুলে শুনুন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কতগুলো বিড়বিড় করছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পুরো ডাইনিং জুড়ে থমথমে। একে একে সবাই সবার ঘরে চলে যায়। জাহারা বিরক্তি চোখে কিছুক্ষণ মাইরার দিকে চেয়ে সেও চলে যায়। তারেক নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে। সে কি সত্যিই ভুল করে ফেললো? মাইরার বাবা বেঁচে থাকতে তার সাথে কথা ফাইনাল হয়েছিল, তার মেয়ের বয়স হলেই তার ছেলের সাথে বিয়ে দিবে। কিন্তু সে পর্যন্ত তো তার বন্ধু বাঁচল না। তবে তারেক নওয়াজ নিজের দেওয়া কথার অমান্য করলো না। তার ছেলের সাথে তার বন্ধুর মেয়ের বিয়ে দিল। তার ছেলের মেয়েটি তো কোনো ব্যাপার নেই। এমন হলে সে মনের উপর জোর করতো না। কিন্তু এখন এর পরিণতি কি? কতগুলি ভাবতেই তারেক নেওয়াজের কপালে চিন্তার বাজ পড়ল। ভাবনা রেখে এগিয়ে গিয়ে মাইরার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার বাবা আছি তোমার সাথে, বুঝেছো আম্মু? একদম মন খারাপ করবে না, কেমন? মাইরা চলচল দৃষ্টিতে তাকায় তারেক নেওয়াজের দিকে। নিজের বাবার কথা মনে পড়ল। তার বাবাকে ঠিক করে মনেই নেই। ঝাপসা ঝাপসা মনে পড়ে। মাইরার মনে হয় তার বিয়ে হয়ে সে তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। তারেক নেওয়াজ তার ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলল, ইনায়া, আমার ঘরে একবার এসো। ইনায়া ওকে বাবা বলে সম্মতি দেয়। জাহিদের মন খারাপ হয়। এত সুন্দর একটা পুতুলের মতো বউকে মা ছেলে মিলে মারলো। আহারে। মাইরার পাশে গিয়ে বলে, এই যে কিউটি, তুমি যে বললে তোমার হার্ট ভালো, কাঁদলে কিন্তু হার্ট ভালো থাকে না। মাইরা দুহাতে মুখ মুছে হেসে বলে, আমি কাঁদছি না, এই যে হাসছি। ইনায়া জাহিদ দুজনেই অবাক হয়। মাইরা মেয়েটা বেশ ইন্টারেস্টিং তো। জাহিদ হেসে বলে, তুমি খুব ভালো মাইরা। মাইরা বিরক্তি হয়ে বলল, আপনি না বললেও আমি জানি আমি ভালো। আপনি কি ভাবছেন আমার মা ছেলে মেরে গেল অমনি আমার দোষ? কখনো না, আমি ভালো বলেই মেরেছে, বুঝলেন? আসলে পৃথিবীতে ভালো মানুষের কদর নেই, সেটাই প্রমাণ হলো। মাইরার কথায় ইনায়া জাহিদ দুজনেই অবাক হয়। কি মেরে বাবা, স্বামী শ্বশুরের হাতে মার খেয়ে স্বামীর মুখে এসব শুনেও এত দিব্যি কাঁদছে আর হাসছে। মাইরা কিছু না বলে তার ঘরের দিকে যেতে যেতে বলে, বাই বাই, আবার দেখা হবে। ইনায়া হাঁ করে তাকিয়ে আছে। একে কেন্দ্র করে এত কাহিনী। মারও খেয়েছে এই মেয়ে, এখন এমনভাবে কথা বলছে যেন দুঃখ তাদের। আর মাইরা হইল এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইনায়া মাথা ভর্তি চিন্তা নিয়ে তার বাবার ঘরের দিকে গেল। জাহিদ অবাক হয়ে ঘরে গেল। এদিকে মাইরা বারবার গাল করিয়ে পড়া চোখের পানি মুছতে ব্যস্ত। আবার মুখে হাসি, ভাঙা গলায় বিড়বিড় করে, অস্বামী একটা আমাকে বলে এই বাচ্চাকে বউ মানি না এই বিয়ে। একদিন তার সব চুল কেটে তাকে টাক করে আমিও বলবো, এই টাকলাকে আমি বড় হিসেবে মানি না এই বিয়ে। হু হু, আমায় চিনে না। ইনায়া তার বাবার ঘরের সামনে গিয়ে বলে, বাবা আসবো? তারেক নওয়াজ এই যে চেয়ারে বসে চোখ বুজে আছে, গম্ভীর গলায় বললেন, এসো। ইনায়া গুটি গুটি পায়ে ঘরের ভেতর প্রবেশ করে। বাবার সামনে গিয়ে দাঁড়ালে তারেক নওয়াজ উঠে দাঁড়ায়। ইনায়া ভয় পাচ্ছে সে ট্যুর এর ব্যাপারে বাবা জেনেছে কিনা। জানলে খুব বকবে। তারেক নওয়াজ বেশ কিছুক্ষণ ইনায়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎই ইনায়ের ছেড়ে রাখা ওড়নার এক পাশ তুলে মেয়ের মাথা ঢেকে দেয়। ইনায়া অবাক হয়ে তাকায় বাবার দিকে। তারেক নেওয়াজ ইনায়ের টুকনিতে হাত রেখে মৃদু হেসে বলে, তুমি বড় হচ্ছ, সবসময় নিজেকে এভাবে ডেকে রাখবে, বুঝেছ আম্মু? ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি তো বাইরে হিজাব পরেই বের হই বাবা। তারেক নওয়াজ মৃদু হেসে বললেন, আমার আম্মু বড় হয়ে গিয়েছে, বিয়ে দিতে হবে তাকে। তোমার খালাতো ভাই কিন্তু বেশ বড়, তার সামনে এভাবে আর খোলামেলা থাকবে না, কেমন? আমার আম্মু ভীষণ দামি, আমি চাই আমার আম্মু নিজেকে ডেকে রাখুক। ইনায়া বাবার কথায় তার বাবাকে জড়িয়ে ধরে বলল, ওকে আব্বু, জাহিদ ভাইয়ের সামনে আর মাথার কাপড় ফেলবো না, ডান। তারেক নওয়াজ মৃদু হাসে। রুমা নেওয়াজ পিছনে দাঁড়িয়ে একটা মলম এগিয়ে দিয়ে বলে, ইনায়া, এটা ওই মেয়েটাকে গালে লাগিয়ে দিও। ইনায়া বাবাকে ছেড়ে মায়ের দিকে তাকালো। মায়ের হাত থেকে মলম নিয়ে বলল, ওকে আম্মু, আজ মেয়েটার সাথে তুমি থাকবে, বুঝেছ? ইনায়া অবাক হয়, তার মাই মেয়েটাকে মারলো, আবার আড়াল থেকে তার কত সুন্দর যত্ন নিচ্ছে। তারেক নেওয়াজ মৃদু হাসে।
তিনি জানেন তার স্ত্রী হঠাৎ রেগে যায়। তিনি জানেন তার স্ত্রী হঠাৎ রেগে যাই করুক, উপর থেকে যেমনই হোক ভেতরটা ভীষণ নরম। তো এই ছিল প্রণয়ের অমল কাব্য পার্ট 4। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর আমি তোমাদের জন্য প্রতিদিনই একটি করে ভিডিও আপলোড করব প্রণয়ের অমল কাব্য। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।